হ্যালো। হ্যালো সৃঞ্জয়, আমি সৃজাদি বলছি। ও সৃজাদি, বলো বলো। বলছি তুই আজকে একবার বিকেলে নদীর পাড়ে আসতে পারবি? কেন গো, কিছু হয়েছে? পারবি কি না বল। আচ্ছা বেশ, আসবো। বাই। দাদা চলো। তোর গানগুলো শুনলাম, বেশ ভালো হয়েছে। তোমার ভালো লেগেছে? তোর লেখাগুলো আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। তাতে তোমারও অবদান আছে খানিকটা। মানছিস তাহলে? তবে তুমি এমন গম্ভীর হয়ে থাকো, বলবো কি বলবো না বুঝতে পারি। যত সব। এই তোমার মনে আছে আমাদের প্রথম আলাপ হওয়া দিনটা? হ্যালো। হ্যালো, এটা কি সৃঞ্জয় দত্তের নাম্বার? হ্যাঁ বলুন, আমি বলছি। আমি সৃজা মিত্র বলছি, পিজি ইংলিশ সেকেন্ড সেম। আসলে অলোকবাবু তোমার নাম্বারটা আমাকে দিয়েছে। আসলে আমাদের কলেজে একটা নাটক হবে, তাই বলছিলাম তুমি একটা গান গিয়ে দিতে পারবে প্লিজ? আচ্ছা আচ্ছা, বেশ গিয়ে দেবো। থ্যাংক ইউ। ওকে, রাখলাম। হ্যাঁ, তুমি তো জানো আমার ভেতর শুষ্ক মরুভূমি। আমি জানি না কেন তুমি শ্রাবণ নিয়ে আসো, যে আড়ালে লুকিয়ে রাখি গোপন অনুভূতি। আমি জানি না কেন তুমি আড়াল ভালোবাসো। এই যে তুমি আমার ভেতর প্রেম বাঁচিয়ে রাখো, যে প্রেমের নেই কোনো নাম, নেই কোনো পরিচয়। তুমিও জানো প্রেমের গায়ে বদনাম লেগে থাকে, যে প্রেমেতে পড়ে রাধাও কলঙ্কিনী হয়। এই যে তুমি আমার ভেতর প্রেম বলো সৃজাদি। কে, কখন থেকে কল করছি, ফোনটা ধরছিস না কেন? আরে না না, তেমন কিছু না। আরে বল না। কাল বাড়ি ফিরছিলাম এমন সময় রাস্তায় মোড়ের মাথায় একটা অনুষ্ঠান হচ্ছিল। সেখানে একটা কবিতা শুনলাম, কি সুন্দর গলাটা। রাস্তার উল্টো দিকে ছিলাম বলে মুখটাও দেখতে পাইনি ভিড়ে। আর নামটা শুনবো এমন সময় একটা বেয়ারা লরি এমন হর্ন দিল যে শুনতেই পেলাম না ঠিক করে। কোন কবিতা? রুদ্র পলাশের লেখা মৃত প্রেমিকের গান। ও, ওটা ওটা তো পারফরমেন্স করেছিল সৃজা মিত্র। তুমি? কেন, পারি না? এ না না, খুব সুন্দর হয়েছে। আচ্ছা শোন, যে কারণে তোকে কল করেছিলাম, কাল একবার তোর গিটারটা নিয়ে আসিস তো। আচ্ছা। ওকে বাই, রাখলাম, কাল দেখা হবে। রাতগুলো জেগে থাকে একা, গোলাপের পাপড়ি শুকিয়ে খাতার কোণে তোমার জন্য আছে রাখা, তোমার জন্য আছে রাখা। সকালের ঘুম ভাঙে তোমার আদরে, আর রাতগুলো জেগে থাকে একা, গোলাপের পাপড়ি শুকিয়ে খাতার কোণে তোমার জন্য আছে রাখা, তোমার জন্য আছে রাখা। সংরাগে রাত জেগে জোনাকি লিখুক তোমার নাম, সংরাগে রাত জেগে জোনাকি লিখুক তোমার নাম। প্রেমের গান গোপন খান তোমার জন্য লিখে গেলাম, প্রেমের গান গোপন খান তোমার জন্য লিখে গেলাম। ভালোবাসিস এখনো? কি? আমাকে ভালোবাসিস এখনো? ধুস,
কী যে বলছো। শোন, তোর থেকে না আমি বয়সে বড়, আর এটুকু বোঝার ক্ষমতা আমার আছে। আর এই সমস্ত ন্যাকামি করবি না তো, এসব আমার একদম পছন্দ নয়। আমি তো তোমার প্রেমে পড়িনি সৃজাদি। তোমার ভেতরে যে অন্য মানুষটা আছে, যে ঝড় এলে জানলা খুলে চুল উড়িয়ে দেয়, যে সুযোগ পেলে সব কিছু ছেড়ে পালিয়ে যেতে চায়, হয়তো তার প্রেমে পড়েছি। একটা কথা বলবো? তোমার ভেতরে যে ইনোসেন্সটা আছে না, সেটা কখনো নষ্ট করো না। সন্ধে হয়ে আসছে, চলো। আগামী মাসের 15 তারিখ আমার বিয়ে, আর হয়তো কোনোদিন তোর সাথে আমার দেখা হবে না। আমাকে এই মুহূর্তটা সঙ্গে নিয়ে যেতে দে। হয়তো এই সন্ধ্যেটাও আর আমি কোনোদিন ফেরত পাবো না। তোমার চোখে চোখ রেখে তাকানোর ভয়ে বলতে গিয়েও অনেক কথা, তবু তো থেমে যেতে হয়। ঠিকানাহীন ইচ্ছে ভাসে শঙ্খ চিলের ডানায়, আর কত দূর হাঁটলে বল